আর দেখেন বাইরে কিন্তু এখনো অন্ধকার। ভাই কি 6টা ট্রেন নাকি 6টা 45-এ? ও তাইলে সমস্যা নেই তো, অনেক টাইম আছে ভাই। না না, সিট খাই না ভাই। এখন বন্ধু কিন্তু 2 ঘন্টা রাইড করা হয়ে গেছে, তাতে অ্যাপসে ইনকাম করছি মাত্র 90 টাকা, কন্টাকে ইনকাম করলাম 600 টাকা। 26 টাকা আসে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 74 টাকা আসে। 74 টাকা আছে, 70 টাকা দিয়ে চলে গেছে, ব্যাপার না। 71 টাকা সেবা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যাত্রাবাড়ি থেকে 32 নম্বর আসছি মাত্র 20 মিনিটে। 100 টাকা ধরে খরচ, 466 টাকা। সব খরচ বাদ দিয়ে ইনকাম 1000 টাকা, আলহামদুলিল্লাহ। অ্যাপসে যেটা যেই কয় টাকা ইনকাম করছি তার থেকে বেশি ইনকাম করছি কন্টাকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে হচ্ছে 23শে জানুয়ারি, রোজ শুক্রবার। ঘড়িতে সময় এখন কিন্তু দেখেন 5টা 44। এখন বের হইতেছি, মিটারটা জিরো করে নেই। এত সকাল সকাল বের হইতেছি এই কারণে, আজকে ডিউটি আছে, সেই জন্য চিন্তা করলাম একটু সকালবেলায় বের হই। আর আজকে কিন্তু আমার ওভারও আছে, পাঠাও আছে, দুইটা অ্যাপসই আছে। আর দেখেন বাইরে কিন্তু এখনো অন্ধকার। অলরেডি কিন্তু আমি ওভার অ্যাপসে একটা ট্রিপ পাইছি, কিন্তু ট্রিপটা একটু দূর থেকে পিক আপ করতে হইতেছে আমার। গতকালকে ওভারে যে গোপাসটা কিনছিলাম সেটার মেয়াদ আছে তো আজকে 10টা পর্যন্ত, সেই জন্য আজকে ওভারে এই ট্রিপটা মারার চেষ্টা করব, কারণ কালকে 70 টাকাটা উসুল করতে হবে। তো আর এই যাত্রী অবশ্যই একটু তাড়া দিছে যে ভাই আমার ট্রেন আছে, একটু যদি তাড়াতাড়ি আইসে সম্ভব হয় তো চলেন আজকের দিনের প্রথম যাত্রীকে পিক আপ করি। সালাম আলাইকুম ভাই। কি 6টা ট্রেন নাকি 6টা 45-এ? ও তাইলে সমস্যা নেই তো, অনেক টাইম আছে ভাই। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আজকের দিনের প্রথম পিক আপ করলাম 5টা 47-এর সময়। ভাই অবশ্য মনে করছে কমলাপুর হয়তো অনেক দূরে, সেই জন্য বলতেছিল একটু তাড়াতাড়ি। আসলে তো কমলাপুর যাইতে এখান থেকে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। যাই হোক, আমি এখান থেকে একটু তেল নিয়ে নেই আগে। সকালবেলায় 500 টাকার তেল নিয়ে নিলাম। তো এখন এই 500 টাকা তুলবো, তারপরে হচ্ছে গিয়া আমার লাভের হিসাব হবে। ঠিক আছে চলেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। প্রথম ট্রিপে 84 টাকা পাইলাম, কিন্তু 6.7 কিলো চালানোর পরে ভাইয়ের লাইক দিয়ে দিই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন ভাই। ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ওর থেকে আমি তেল নিয়ে নিছি 500 টাকা। তো ভাইরে বাকি টাকা আমি ফেরত দিয়ে দিলাম। আর আসতে সময় লাগছে মাত্র 10 মিনিট তেল নেওয়া সহকারে। ঠিক আছে, তো এখান থেকে এখন আবার পাঠা ব্যবসা চালু করি। সকালবেলা তো ট্রেন মনে একটা আসছে, যাত্রী যেহেতু বের হইতেছে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন। 6টা বাজে 1 মিনিট সময় বাকি আছে। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, একটা ট্রিপ নিলাম কন্টাকে। লাস্ট ট্রিপ নামা দিয়েছিলাম তখন বাজে 6টা ঠিক, আর এখন বাজে 6টা 17। এতক্ষণ এখানে দাঁড়ানো ছিলাম, কিন্তু কোনো অ্যাপসে ট্রিপ ঢুকে নাই। তো এখন যে ট্রিপটা নিলাম এটা বিশাল বড় একটা ট্রিপ নিয়েছি। আমার বাইকের মিটারে আছে 6.7। এখন দেখা যাক কয় কিলো রাস্তা হয়। আর এটা নিয়ে যাচ্ছি কমলাপুর থেকে কলেজ গেট টঙ্গী। 350 টাকা কন্টাক্ট ভাইয়ের সাথে, হয়তো বা একটু কম হবে ভাড়া। তো ঠিক আছে চলেন যাই আগে, যাত্রীকে নামাইয়া দিই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। না না, সিট খাই না ভাই। সেই ট্রিপ নিয়ে আসলাম, সময় লাগছে প্রায় 40 মিনিটের মতো। কয় কিলো হয়েছে জানেন? ওখানে বসে ছিল 6.7, এখন হচ্ছে 30.3, প্রায় 24 কিলোর কাছাকাছি। যাই হোক, আমি এর মধ্যে ওয়ারেপস ওপেন করছিলাম, একটা ট্রিপ আসছিল কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। যাক, ব্যাপার না, 18 আছে আমার। তো ঠিক আছে, 6টা 53 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার এদিক থেকে পাই কিনা। আলহামদুলিল্লাহ আমি ওই লাস্ট যাত্রীকে নামাই দেওয়া আইসা এই যে কলেজ গেটের একটু এই পাশে চা খাইলাম আর দাঁড়াইছিলাম। 3টা অ্যাপস ওপেন করে, ইনড্রাইভ, পাঠাও এবং ওভার, কিন্তু কোনো রিকোয়েস্ট আসে নাই। এর মধ্যে গাবতলির একটা ট্রিপ পেয়েছিলাম, কিন্তু ওই লোকে ভাড়া বলে কম, পরে ওটা যাই নাই। পরে এখন আরেকটা ট্রিপ নিয়েছি কন্টাকে, আবুল হোটেল যাইতেছি। সেখান থেকে আমি জানি না যে কত টাকা ভাড়া। আমি এমনিতেই 300 টাকা চাইছি ভাইয়ের কাছে। ভাই বলতেছে ভাই আমি রেগুলার যাই, 250 টাকা করে, আপনি যদি যান তাহলে চলেন। পরে আমি আবার পাঠা অ্যাপসের মধ্যে সার্চ দিয়ে দেখলাম, দেখি যে হ্যাঁ 255 টাকা দেখায়। ভাই পয়সা থেকে লাভ নেই, সকালবেলা চলে যায়। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা 12। বাইরে নিয়ে অলরেডি আবদুল্লাপুরের উপরে উঠে গেছে। তো ঠিক আছে চলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপ ডাউনে 600 টাকা ইনকাম করলাম। কয় কিলো হয়েছে জানেন? এখন প্রায় 18 কিলো রাস্তা হয়েছে। তার মানে আপ ডাউনে আমার 1 লিটার তেল গেছে। যাওয়ার সময় 24, আসার সময় 18, 42 কিলো। তো 42 কিলোতে আমার 1 লিটার তেল গেছে। যেহেতু লং এ গেছি, একটু মাইলেজ বেশি পাইছি। এখন বন্ধু কিন্তু 2 ঘন্টা রাইড করা হয়ে গেছে, তাতে অ্যাপসে ইনকাম করছি মাত্র 90 টাকা, কন্টাকে ইনকাম করলাম 600 টাকা। তা মোট 700 টাকা ইনকাম। যাক আলহামদুলিল্লাহ। এখন দুইটা অ্যাপস আবার ওপেন করছি, দেখি কখন ট্রিপ পাই। চলেন, 100 টাকা দিয়ে 100 টাকা দিয়ে কথা বলতে বলতে 1 ঘন্টাকে ট্রিপ পেয়ে গেলাম 100 টাকার। এই যে আবুল হোটেলের এখান থেকে। তো চলেন যাই আগে।
ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপে মাত্র 3.4 কিলোমিটার চালাইছি, ভাড়া পাইছি 100 টাকা। যাক, এটাতে কিন্তু পোষাই গেছেন এখন আমার ভাই। এইরকমেরই আসলে, একটাতে লস হবে একটাতে লাভ হবে, এগুলো মাইনে নিতে হবে। ঠিক আছে, 7:48 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে পাই। আলহামদুলিল্লাহ আজকের দিনের পাঠাওয়ার প্রথম ট্রিপ পাইলাম। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম ফকিরাপুল পানির ট্যাঙ্কি, তো ওখানে নামাই আমি ভিতর দিয়ে ঘুরা বিজয়নগর পানির ট্যাঙ্কির এখানে আসছি। আসার পরে ট্রিপটা পাইছি। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 7:48, আর এখন বাজে 8:04। আরো আছে 16 মিনিট পরে ট্রিপটা পাইছি। দেখেন উত্তরা 3 নম্বর সেক্টরে 13 নম্বর রোডে 244 টাকা ভাড়া দেখাইতেছে। দূরত্ব হয়েছে 18 কিলোমিটার। যাত্রীকে পিক আপ করে সরকার। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আজকের দিনের পাঠায় প্রথম যাত্রীকে পিক আপ করলাম ঠিক 8:07 সময়। দূরত্ব ভাড়া তো বলছি, তো দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই। 26 টাকা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 226 টাকা। এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 205 টাকা। দেখেন 18 কিলো চালাই। পাঠাও কমিশন এসে 36 টাকা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 18 টাকা। তারপরও পাঠাওরে আমার এই ট্রিপে 21 টাকা দিতে হয়েছে। একটা লাইক দেয়া রাইডটা শেষ করি আগে। 8:07 রওনা দিছি, এখন বাজে 8:30, 23 মিনিট সময় লাগে। এখন এদিক থেকে পাঠাও ওভার দুইটাই ওপেন করলাম। ওভারে তো আর মাত্র 2 ঘন্টা সময় বাকি আছে। তো এতে কিন্তু আমি মাত্র একটা ট্রিপ দিছি 84 টাকার, 70 টাকা দিয়ে। যাই হোক 8:30 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন কোথা থেকে কিভাবে পাই। ভিউয়ার্স আজকের দিনের ওভারে 2 নাম্বার ট্রিপটা নিলাম। লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম তখন বাজে 8:30, আর এখন বাজে 9টা। যাত্রীকে পিক আপ করে নিয়ে যাইতেছি টঙ্গী স্টেশন রোড। এর দূরত্ব দেখাইছিল 4 কিলোমিটার, ভাড়া দেখাইছে 74 টাকা মাত্র। ঠিক আছে, চলেন যাই আগে যাত্রীকে নামাই, তারপর ফিরতেছি। 74 টাকা, 74 টাকা আছে, 70 টাকা দিয়ে চলে গেছে, ব্যাপার না। আর আসতে সময় লাগছে মাত্র 5 মিনিট। রাইডটা শেষ করি আগে ভাই। কিন্তু আসছি তো এখন স্টেশন রোড, এদিক থেকে কি ট্রিপ পাবো দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, 9:06 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে নিতে পারি। 30-35 মিনিট লাগতে পারে যদি জ্যাম না থাকে। ভাই ভাগ্যটা মনে হয় ভালোই, ক্যামেরাটা অফ করে জাস্ট ঘুরে দাঁড়াইছি। আমি আপনার সাথে কথা বলছি তখন বাজে কত 6 মনে হয় 9টা, আর এখন বাজে 9:08। অলরেডি কিন্তু যাত্রী নিয়ে রওনা দিয়ে দিচ্ছে স্টেশন রোড। তবে এটাতে ভাড়া ভাই অনেক কম, দূরত্ব অনেক বেশি। আমি ওইদিকে যাইতে পারলে হয়। স্টেশন রোড থেকে নিয়ে যাইতেছি ধুলাইপার মোড়। তো এখানে বাইকের মিটারে এখন হয়েছে গিয়া 77। দেখি কয় কিলো রাস্তা হয়, অনেক রাস্তাই হবে, এটা অনেক কম হয়েছে ভাড়া অনেক। তো ঠিক আছে, চলেন যাই, দেখি কত সময় লাগে আর কত কিলো রাস্তা হয়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সেই ট্রিপে ভাড়া পাইছি কত, 300 টাকা। আর কয় কিলো হয়েছে জানেন, পুরা 23 কিলো রাস্তা। আর আসতে সময় লাগছে ভাই 45 মিনিট। এর মধ্যে আবার পাঠাও অ্যাপসে কিন্তু ট্রিপ একটা পাইছি। এখানে এসে অ্যাপ চালু করতে করতে এই যে যাত্রী ফোন দিয়ে দিছে। আচ্ছা কথা বলে আগে যাত্রীকে পিক আপ করি। আজকের দিনের দ্বিতীয় ট্রিপ পিক আপ করলাম পাঠাওয়ের 10টার সময়। আমি ওই দোলাইপার মোড়ে ওখানে ছিলাম, আর ভাই ছিল এই যাত্রাবাড়ি মোড়ের একটু আগে যে মোড়টা, এটা নিয়ে যাচ্ছি ধানমন্ডি 32 নম্বর বাস স্ট্যান্ড। দূরত্ব দেখাইছে 9 কিলোমিটার, কিন্তু 144 টাকা ভাড়া। এখান থেকে পাঠাও কমিশন নেবে আবার 15%, যেহেতু এটা আমার দ্বিতীয় ট্রিপ। যাই হোক, কিছু করার নাই। আজকে অ্যাপসের থেকে কোনটাকেই কিন্তু ট্রিপ বেশি দিলাম। তো চলেন যাই, যাত্রীকে নামাই দেয় আগে। 71 টাকা সেবা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এই ট্রিপে ক্যাশ কালেক্ট হইলো গিয়া 71 টাকা, কিন্তু এই ট্রিপে ইনকাম হয়েছে 118 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 74 টাকা। পাঠা কমিশন আছে 20 টাকা, মানে 50% যাত্রীর ডিসকাউন্ট হতে। আর আসতে সময় লাগছে 20 মিনিট। যাত্রাবাড়ি থেকে 32 নম্বর আসছে মাত্র 20 মিনিটে। তো ঠিক আছে, 10:20 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আজকের মতো রাইড শেষ করে দেই, কারণ যেহেতু অফিসের কাছে চলে আসছি, আমার ডিউটিও আছে, তাই আজকে আর রাইড শেয়ার করবো না। তো আসেন এখন হিসাব নিকাশ করি। আজকে ইনকাম হয়েছে দেখেন, প্রথম ট্রিপে 90 টাকা, পরে কন্টাক্ট এনেছি 350, তারপরে আবার কন্টাক্টে 250, তারপরে আবার কন্টাক্টে 100, পাঠাতে নিয়েছিলাম 205 টাকা ইনকাম, 70 টাকা নিয়েছিলাম এটা ওভারে, তারপরে আবার নিলাম একটা 300 টাকা কন্টাক্টে। আর এখন যে ট্রিপটা নিয়ে আসলাম এটাতে 118 টাকা ইনকাম, টোটাল 1483 টাকা আজকে আমার ইনকাম। আর তাতে আমার রাইড করা লাগছে কত কিলো দেখেন, এখন মতো 111.7, 3 লিটার তেলই ধরতে পারেন। তো 3 লিটার তেলের দাম ধরি 122 গুণ 3, 366 টাকা। আমি হালকা পাতলা চা নাস্তা খাইছি, তাতে 30 টাকা খরচ করছি, আর এখন আবার নাস্তা খাইতে হবে আমাকে। তো টোটাল 100 টাকা ধরি খরচ, 466 টাকা। আর ওখানে হয়েছিল গিয়া 1483 মাইনাস 466 টাকা, আলহামদুলিল্লাহ। আর তাতে রাইড করছি কয় ঘন্টা, সকালে বের হয়েছিলাম কটায়, 5:45-এ। তো 5:45, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 5 ঘন্টা। এই যে 5 মিনিট হলেই ঠিক 5 ঘন্টা হবে। তো 5 ঘন্টায় ধরি। তো 5 ঘন্টায় আজকে আমার সব খরচ বাদ দিয়ে ইনকাম 1000 টাকা, আলহামদুলিল্লাহ। শুক্রবার দিনগুলো আসলে এরকমেরই, সকাল সকাল যদি একটু বের হওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। আর আজকে কিন্তু অ্যাপসে যেই কয় টাকা ইনকাম করছি তার থেকে বেশি ইনকাম করছি কন্টাকে। আর ওভার গতকালকে সকালে কিনছিলাম
দিলাম, গতকালকে তো একটা ট্রিপও দেয় নাই, আজকে 2টা ট্রিপ দিছে, তাতে 150 টাকা ইনকাম, 70 টাকা দিয়া 150 টাকা ইনকাম। তো এই জন্যই আমি বলি সবসময় যে ভাই যদি পারেন, যারা সারাদিন রাইড করবেন তারা ওভারে গোপাস কিনবেন। যদি আমার মতো পার্ট টাইম করেন তাহলে কিন্তু 70 টাকা দিয়ে কিনা কোনো লাভ হবে না, লস হবে উল্টা। তার থেকে পাঠা অ্যাপসে ভাড়া 2 টাকা কম পাইলেও ভালো। যাই হোক, তো এই ছিল আজকের একটা ভিডিও। তো আশা করি ফুল ভিডিওটা সবাই দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।